ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে পয়েন্ট সিস্টেম চালু করেছে বিআরটিএ। প্রতি লাইসেন্সে বরাদ্দ থাকবে 12 পয়েন্ট। 13 ধরনের অপরাধে 12 পয়েন্ট কাটা পড়লেই ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। এই সিস্টেমে লাইসেন্স একবার বাতিল হয়ে গেলে ওই ব্যক্তি কিন্তু আর কখনো ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। তবে কেটে যাওয়া পয়েন্ট আপিল করে ফেরত পাওয়ার সুযোগ আছে। কোন কোন দোষ বা অপরাধ করলে লাইসেন্স থেকে কত পয়েন্ট করে কাটা যাবে এবং কিভাবে আপিল করে কেটে যাওয়া পয়েন্ট ফেরত আনা যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, প্রথমে আমরা একটু দেখব যে ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট আসলে কিভাবে কাটা যাবে বা এই ড্রাইভিং লাইসেন্সের কত পয়েন্ট যে কাটা যাচ্ছে সেটি আসলে কিভাবে সংরক্ষণ করা থাকবে। ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটার জন্য একটি বিশেষায়িত সফটওয়্যার তৈরি করছে বিআরটিএ। একজন ট্রাফিক সার্জেন্ট তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারে কিন্তু লগ ইন করতে পারবে। লগ ইন করে কোনো ড্রাইভার যদি ট্রাফিক আইন ভাঙে তাহলে ওই সার্জেন্ট জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটার কাজও করতে পারবেন। কোন লাইসেন্স থেকে কত পয়েন্ট কাটা গেল তা কিন্তু প্রতিদিনই এই সার্ভারে আপডেট হয়ে যাবে। দর্শক, চলুন এবার আমরা তাহলে একটু দেখে নিই যে আসলে কোন অপরাধে বা কোন কোন দোষের জন্য কত পয়েন্ট কাটা যাবে। প্রথম যে দোষসূচক পয়েন্ট, অর্থাৎ যেই দোষ করলে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে, সেটি হচ্ছে ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার মানিয়া চলা সংক্রান্ত ধারা 42-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ কোনো চালক যদি ট্রাফিক সাইন ও সংকেত না মানে, অর্থাৎ এই সংক্রান্ত যে ধারা আছে সেই ধারার যদি বিধান লঙ্ঘন করে, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 2 নম্বর যে দোষসূচক পয়েন্ট, সেটি হচ্ছে মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা 31-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ মোটরযান চলাচলের জন্য যে বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত যেই ধারা আছে সেই নিয়মের লঙ্ঘন যদি কেউ করে, তাহলেও কিন্তু তার লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 3 নাম্বার, গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা 34-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ গণপরিবহনে যদি ভাড়ার চার্ট প্রদর্শন না করে এবং নির্ধারিত যেই ভাড়া আছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি দাবি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই গাড়ির যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের লাইসেন্স থেকে 1 পয়েন্ট করে কাটা যাবে। 4 নাম্বার হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা 35-এর বিধান লঙ্ঘন। এই অপরাধটি কিন্তু ঢাকা শহরের যারা সিএনজি চালক আছে তারা বেশি করেন। অর্থাৎ তাদের যেই মিটার আছে সেই মিটার তারা অবৈধভাবে পরিবর্তন করে বা মিটার যদি ঠিকও থাকে তাহলে তারা অতিরিক্ত ভাড়া দাবি করে। এই সংক্রান্ত বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলেও কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 5 নাম্বার যে দোষসূচক পয়েন্ট, সেটি হচ্ছে অতিরিক্ত ওজন বহন করিয়া মোটরযান চালানো সংক্রান্ত ধারা 43-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যেই পরিবহনে যতটুকু ওজন বহন করার কথা তার চাইতে বেশি ওজন যদি কোনো পরিবহন করে এবং সেই পরিবহনের যে ড্রাইভার, তার লাইসেন্স থেকে কিন্তু 2 পয়েন্ট কাটা যাবে। 6 নাম্বার হচ্ছে মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারা 44-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যেই রাস্তায় যতটুকু গতিসীমায় মোটরযান চালানোর কথা ছিল তার থেকে বেশি যদি কেউ গতিসীমা নিয়ন্ত্রণ না মানে বা নিয়ন্ত্রণ অতিক্রম করে, তাহলে কিন্তু তার লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 7 নাম্বার হচ্ছে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা হর্ন মোটরযান স্থাপন সংক্রান্ত ধারা 45-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ কেউ যদি অন্য কোনো হর্ন লাগায় বা অন্য কোনো ধরনের যন্ত্র লাগায়, তাহলে কিন্তু যেই শব্দমাত্রা আছে তার থেকে অতিরিক্ত উচ্চমাত্রার শব্দ যদি সেই হর্ন থেকে সৃষ্টি করে, তাহলে কিন্তু ওই পরিবহনের ড্রাইভারের লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 8 নাম্বার হচ্ছে পরিবেশ দূষণকারী, ঝুঁকিপূর্ণ ইত্যাদি মোটরযান চালানো বিধিনিষেধ সংক্রান্ত ধারা 46-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ এই সংক্রান্ত যে বিধান আছে সেই বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 9 নাম্বার হচ্ছে মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য ওঠানামার নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত ধারা 47-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ দেখুন, মোটরযান পার্কিং করার জন্য বা যাত্রী ওঠানামা করার জন্য একটি নির্ধারিত স্থান থাকে। এই স্থান ব্যতীত অন্য কোনো স্থান যদি কেউ ব্যবহার করে তাহলেও কিন্তু ওই ড্রাইভারের লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 10 নাম্বার হচ্ছে দ্রুতগতির মোটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়কের ব্যবহার সংক্রান্ত ধারা 48-এর বিধান লঙ্ঘন। অর্থাৎ দ্রুতগতি যে মোটরযান আছে সেগুলি
মহাসড়কের প্রবেশের আগে কিন্তু কিছু নির্দিষ্ট ব্যবহার বিধি রয়েছে, এগুলি না মেনে যদি কেউ মহাসড়কে গাড়ি প্রবেশ করিয়ে দেয় তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 11 নম্বর হচ্ছে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী সংক্রান্ত ধারা 49 এর বিধান লঙ্ঘন। অর্থাৎ মোটরযান চলাচলের জন্য কিন্তু সাধারণ কিছু নির্দেশাবলী আছে, এই নির্দেশাবলী যদি কেউ লঙ্ঘন করে তাহলেও তার লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 12 নম্বর হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত ধারা 62 এর বিধান লঙ্ঘন। অর্থাৎ কেউ যদি সড়ক দুর্ঘটনায় আহত হয় তাহলে কিন্তু তার চিকিৎসা দেওয়ার জন্য একটি বিধান রয়েছে, এই বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলেও তার ড্রাইভিং লাইসেন্স থেকে 1 পয়েন্ট কাটা যাবে। 13 নম্বর এবং সর্বশেষ যে দোষসূচক পয়েন্ট সেটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযানের চলাচলে বাধা সৃষ্টি। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মোটরযানের চলাচলের বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে 2 পয়েন্ট কাটা যাবে। এই হচ্ছে টোটাল 13টি অপরাধ। ওই 13টি অপরাধের মধ্যে যদি কারো 12 পয়েন্ট কাটা যায় তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল বলে গণ্য হবে। দর্শক, ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে এই পয়েন্ট যদি আপনার করা লাইসেন্স থেকে কাটা যায় তাহলে কিন্তু এই পয়েন্ট ফিরে পাওয়ারও পদ্ধতি আছে বা আপিল করার সুযোগ আছে। কিভাবে আপনি আপিল করবেন এই বিষয়ের নিয়মটা কি এখন সেটি বলবো। একজন চালক যখন জানতে পারবেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার লাইসেন্স থেকে 1টি পয়েন্ট কাটা গেছে তখন কিন্তু সে 1 মাসের মধ্যে নির্ধারিত যে ফি আছে সেই ফি দিয়ে আপিল করার সুযোগ পাবেন। তখন BRTA বা কর্তৃপক্ষ তার এই আপিলটি বিবেচনা করবে, বিবেচনা করার পরে কিন্তু 1 মাসের মধ্যেই রায় দিবে এবং সেই রায়ে তারা সিদ্ধান্ত নেবে যে তার পয়েন্টটি ফেরত দেওয়া যাবে কিনা। এছাড়া যদি কোনো চালক 6 মাসের মধ্যে অন্য কোনো নিয়ম লঙ্ঘন না করেন তাহলে কর্তৃপক্ষ তাদের আপিলের পর 2 পয়েন্ট ফেরত দিতে পারে। টানা 6 মাস কোনো নিয়ম লঙ্ঘন না করলে আরও 2 পয়েন্ট পাবেন সেই চালক। দর্শক, এভাবে কিন্তু আপনাদের লাইসেন্স থেকে কেটে যাওয়া পয়েন্ট আপনারা আপিল করে ফিরে পেতে পারেন। তবে চেষ্টা করবেন সবসময় নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর, তাহলে কিন্তু আপনি অযথা আপনার ড্রাইভিং লাইসেন্সের যে বরাদ্দকৃত 12 পয়েন্ট সেই পয়েন্ট অযাচিতভাবে কেটে যাওয়া থেকে আপনি রক্ষা পাবেন।